আপনার কি নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা রয়েছে বা আপনার বাড়ির কারো কি এরকম সমস্যা রয়েছে যে নাক দিয়ে রক্ত পড়ে? তাহলে আজকের ভিডিওতে এটার পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে ডিসকাস করব। আজকের ভিডিওতে পাওয়ারফুল মেডিসিনসের ব্যাপারে ডিসকাস করব, যে মেডিসিনগুলো খেলে ইমিডিয়েটলি রেজাল্ট পাবেন, খুব তাড়াতাড়ি নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা পুরোপুরিভাবে দূর হয়ে যাবে। আজকের ভিডিওতে নাক দিয়ে রক্ত পড়ার কারণ, লক্ষণ এবং চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি একদম স্কিপ করবেন না। ভিডিওটি প্লিজ লাইক করুন, 1000 লাইকের টার্গেট রাখছি। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারেন বা পার্সোনালি ফোন করতে পারেন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। চলুন শুরু করা যাক। সবার প্রথমে চলুন জানি নাক দিয়ে রক্ত পড়া বা এপিস্টেক্সিসের কারণগুলোর ব্যাপারে। কি কি মেজর কারণ রয়েছে, মেইন কি কি কারণ রয়েছে যেই কারণে নাক দিয়ে ব্লিডিং হতে থাকে, নাক দিয়ে রক্ত পড়তে থাকে। যেই কারণগুলো বলতে যাচ্ছি তার মধ্যে সবথেকে শেষের কারণটি খুবই গুরুত্বপূর্ণ, তাই কারণগুলো মনোযোগ সহকারে আপনি শুনবেন। সবার প্রথম কারণ যেটা, অত্যধিক হিট, যে অত্যধিক রোদের মধ্যে থাকে, অত্যধিক যার গরম লাগার কারণে, বা যে কুকিং করে রান্নাঘরে অনেকক্ষণ থাকার পর, যারা হোটেলে অনেক সময় রান্নাবাড়া করে, বড় বড় 5 স্টার হোটেলে যে রান্না করে, তার ফলে যে হিট হয়, অত্যধিক তাপ হয়, সেই তাপ লাগার কারণেও কিন্তু অনেক সময় নাক দিয়ে ব্লিডিং হওয়া শুরু হয়ে যায়। তো সেটা একটা কারণ নাক দিয়ে রক্ত পড়ার। এছাড়া অন্যান্য কারণ যেটা রয়েছে, যাদের লিভার বা কিডনিতে ক্রনিক ডিজিজ যদি থাকে, লিভার কিডনির ক্রনিক প্রবলেম থেকেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়, নাক দিয়ে রক্ত পড়তে থাকে। এছাড়া হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশনের কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। নাকের মধ্যে যদি কোনো ইনফেকশন থাকে, সেই ইনফেকশনের কারণেও নাক দিয়ে রক্ত পড়তে থাকে। নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়তে থাকে। এছাড়া ইনজুরি বা আঘাত, নাকের মধ্যে যদি চোট লাগে, সেই চোট লাগার কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। এছাড়া অ্যানিমিয়া বা রক্তাল্পতাও নাক দিয়ে রক্ত পড়ার একটি কারণ। স্টেরয়েডযুক্ত মেডিসিন যারা অনেকদিন ধরে নেয়, কোনো রোগের কারণে অনেকদিন ধরে যারা স্টেরয়েড জাতীয় মেডিসিন খায়, সেটা সাইড এফেক্ট থেকেও কিন্তু নাক দিয়ে ব্লিডিং হওয়া শুরু হয়ে যায়। এছাড়া শেষ যে গুরুত্বপূর্ণ কারণ, সেটি হচ্ছে ভিটামিন সি আর ভিটামিন কে এর অভাবেও কিন্তু নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়। তো তাই ভিটামিন সি জাতীয় খাবার আর ভিটামিন কে জাতীয় খাবার আপনি বেশি করে খেতে থাকবেন। তো ভিটামিন সি জাতীয় খাবার হচ্ছে যেরকম টক জাতীয় খাবার, লেবু, মৌসম্বি বা বিভিন্ন টক জাতীয় ফলমূলে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়, শাকসবজিতে। এছাড়া ভিটামিন কে যে আছে, ডিম, দুধ, মাছ, মাংস, পনির, সবুজ শাকসবজি, বাঁধাকপি, ফুলকপি, এসবে প্রচুর পরিমাণে ভিটামিন কে রয়েছে, ভিটামিন সি রয়েছে। ঠিক আছে, তো এই জাতীয় খাবারগুলো আপনি খাবেন, তাহলে আপনার নাক দিয়ে রক্ত পড়া আর হবে না। এবার চলুন জানি যে মেইন গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর ব্যাপারে। যখন নাক দিয়ে ব্লিডিং হতে থাকে বা এপিস্টেক্সিস যখন হয়, তখন এই লক্ষণগুলো কি কি লক্ষণ রয়েছে। তো সবার যে লক্ষণ যেটা দেখা যায় সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়তে থাকে। কারো পাতলা টাইপের হয়, কারো একটু গাঢ় টাইপের হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই রক্তটা লাল কালারের হয়। খুব কম ক্ষেত্রে, রেয়ার কেসে দেখা যায় রক্ত কালো হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লাল রঙের ব্লিডিং হতে থাকে। এছাড়া মাথা ব্যথা করে, অনেক সময় পেশেন্টের মাথা ঘোরায় বা বমি বমি ভাব হয়। এই কতগুলো বেসিক সিমটমস লক্ষ্য করা যায় যখন এপিস্টেক্সিস হয় বা নাক দিয়ে যখন ব্লিডিং হয়। এবার চলুন আসে মেইন ব্যাপার, মেডিসিনসের। কি কি মেডিসিনস আপনাকে নিতে হবে যদি আপনি নাক দিয়ে রক্ত পড়া বন্ধ করতে চান। যে কারণগুলোর ব্যাপারে বলেছি, যে কোনো কারণেই হোক না কেন, আপনার যদি নাক দিয়ে ব্লিডিং হতে থাকে, যে মেডিসিনগুলোর ব্যাপারে বলতে যাচ্ছি, এই মেডিসিনগুলো খেলে আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তাই মেডিসিনস তো আমি বলবো, শুধু মেডিসিন শুনে আপনি চলে যাবেন না। তো খাবার নিয়মটাও বলে দিচ্ছি, মেডিসিনগুলো আগে জানবেন, তারপরে খাবার নিয়মগুলোর ব্যাপারে জানবেন। তো প্রপার খাবার নিয়ম যদি ভালো করে জানেন, তাহলে আপনার সমস্যা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো চলুন সবার প্রথমে মেডিসিনসের ব্যাপারে জানি। সবার প্রথম পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে গ্লোনোইনাম 30। গ্লোনোইনাম 30 তাদেরকেই খেতে হবে যে অত্যধিক রোদে থাকার পর যা নাক দিয়ে ব্লিডিং হয়, বা রান্নার কাজ করে, যে 5 স্টার হোটেলে বা বিভিন্ন রকমের রান্নার সঙ্গে যুক্ত অত্যধিক তাপ লাগে। ঠিক আছে, সূর্যের আলোর তাপই হোক বা রান্না করার কারণে তাপই হোক, অত্যধিক হিট লাগে, তাপ লাগে, সেই অবস্থায় তাকে গ্লোনোইনাম 30 মেডিসিন খেতে হবে। খুবই পাওয়ারফুল মেডিসিন, মেডিসিনটি খেলে তার নাক দিয়ে ব্লিডিং হওয়ার সমস্যা একদম দূর হয়ে যাবে। নেক্সট পাওয়ারফুল মেডিসিন হচ্ছে
মিলিফোলিয়াম মাদার টিংচার। মিলিফোলিয়াম মাদার টিংচার পেশেন্টকে ওই অবস্থায় নিতে হবে যখন নাক দিয়ে রক্তপাত হচ্ছে আর লাল রঙের রক্তপাত হচ্ছে, যে কোনো কারণে হোক না কেন। যদি লাল রঙের ব্লিডিং হয় তখন আপনাকে মিলিফোলিয়াম মাদার টিংচারটি খেতে হবে। আর তৃতীয় পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে হেমামিলিস মাদার টিংচার। হেমামিলিস মাদার টিংচার তাকে তখন খেতে হবে যখন কালো রঙের ব্লিডিং হয় বা কালো রঙের রক্তপাত হয়, তখন হেমামিলিস মাদার টিংচার খেতে হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস আমি বলছি, অনেক সময় আপনি মিলিফোলিয়াম মাদার টিংচার যদি না পান তাহলে হেমামিলিস মাদার টিংচার সব অবস্থাতে ইউজ করতে পারেন। নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, আপনি হেমামিলিস মাদার টিংচার খেতে পারেন, তাহলে রক্তপাত হওয়া বন্ধ হয়ে যাবে। আর নর্মালি স্পেসিফিকভাবে যেটা বলেছি, লাল রঙের ব্লিডিং হলে মিলিফোলিয়াম মাদার টিংচার আর কালো রঙের ব্লিডিং হলে হেমামিলিস মাদার টিংচার। নেক্সট দুটো পাওয়ারফুল বায়োকেমিক মেডিসিনসের ব্যাপারে বলতে যাচ্ছি। প্রথম মেডিসিনটির নাম হচ্ছে ফেরামফস মেডিসিন, ফেরামফস 6X, আর দ্বিতীয় পাওয়ারফুল মেডিসিনটির নাম হচ্ছে ক্যালিমুর 6X। এই দুটো মেডিসিন আপনি নেবেন। সো ফ্রেন্ডস, এবার চলুন খাবার নিয়মের ব্যাপারে বলি, কিভাবে আপনাকে খেতে হবে। গ্লোডোইনাম 30 মেডিসিন যে আছে, 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে আপনি খাবেন লিকুইডটা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে 1 চামচ জলে 1 ফোঁটা করে দিনে 2 বার ছোট বাচ্চাদেরকে দিবেন। ছোট বাচ্চা বলতে 4-5 বছরের বাচ্চাদেরকে আপনি এভাবে দিবেন। আর নেক্সট মেডিসিন যেটা বলেছি, হেমামিলিস মাদার টিংচার আর মিলিফোলিয়াম মাদার টিংচার, দুটো খাবার নিয়ম সেম। আপনি যেটাই খান না কেন, হেমামিলিস মাদার টিংচারই খান আর মিলিফোলিয়াম মাদার টিংচারই খান, খাবার নিয়ম সেম হবে। খাবার নিয়ম বড়দের ক্ষেত্রে 2 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার 4 বার, প্রয়োজনে 5 বারও খেতে পারেন। ব্লিডিং যদি বেশি হতে থাকে আপনি পরিমাণে বেশি বেশি খেতে পারেন। নর্মালি আপনি 2 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 3 বার খাবার আগে বা খাবার পরে খাবেন। চেষ্টা করবেন খাবার মিনিমাম 15-20 মিনিট বা আধ ঘন্টা আগে খাওয়ার, বা 15-20 মিনিট আধ ঘন্টা পর খাওয়ার। ঠিক আছে, তাহলে আরও বেশি ভালো হবে। আর নেক্সট দুটো বায়োকেমিক মেডিসিনের ব্যাপারে বলেছি, ফেরামফস মেডিসিন আর ক্যালিমুর মেডিসিন। ফেরামফসের 2টো ট্যাবলেট, ক্যালিমুরের 2টো ট্যাবলেট, 4টা ট্যাবলেট হলো 4টা ট্যাবলেট দিনে 3 বার 4 বার আপনি খাবেন। আর হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে মিলিফোলিয়াম আর হেমামিলিস কীভাবে খেতে হবে এটা বলতে ভুলে গেছি। তো খাবার নিয়ম হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে ডোজটা অর্ধেক করে দেবেন। 4-5 বছর বাচ্চাদের ক্ষেত্রে মোটামুটিভাবে 2 চামচ জলে 5 ফোঁটা করে দিবেন, 4-5 ফোঁটা করে দিনে 3 বার 4। ফেরামফস ক্যালিমুর বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন, ফেরামফসের 1টা ট্যাবলেট, ক্যালিমুরের 1টা ট্যাবলেট, একটা দুটো হলো, 2টো করে দিনে 3 বার 4 বার বাচ্চাদেরকে আপনি খাওয়াবেন। সো ফ্রেন্ডস, ভিডিওতে যা কিছু বলেছি সেটা সাম আপ করলে এটা হয়, নাক দিয়ে যে কোনো কারণে ব্লিডিং হোক না কেন সেক্ষেত্রে আপনাকে ফেরামফস ক্যালিমিউর আপনাকে ইউজ করতে হবে। আর সাথে আপনি হেমামিলিস বা মিলিফোলিয়াম মাদার টিংচার, এই দুটোর মধ্যে যে কোনো একটা মেডিসিন আপনি ইউজ করবেন। আর যদি বলছি যে এক্সট্রা যদি লক্ষণ হিসাবে অত্যধিক তাপের মধ্যে আপনাকে হিট অত্যধিক লাগাতে হয়, সেই কারণে যদি আপনার ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রেই গ্লোডোইনাম 30 নেবেন। আদারওয়াইজ ওটা নেওয়ার দরকার নেই। আপনাকে সব অবস্থার ক্ষেত্রেই ফেরামফস ক্যালিমিউর, হেমামিলিস আর মিলিফোলিয়াম দুটোর একটা আপনি নেবেন। আর আরেকটা ব্যাপার, যাদের গ্লোডোইনামের লক্ষণ আছে, গ্লোডোইনাম নিতে পারে, তার সঙ্গেও আপনি ফেরামফস ক্যালিমিউর, হেমামিলিস বা মিলিফোলিয়াম তার সঙ্গেও এটা অ্যাড করতে পারেন। এগুলো আপনি খেতে পারেন, কোনো অসুবিধা হবে না। মেডিসিনগুলো হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন। এসবিএল বা অন্য ভালো কোম্পানির একটা নিলে হলো আপনি নিয়ে নেবেন। মেডিসিনগুলো খাবার পর যখন দেখবেন আপনার সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেছে, তখন আর মেডিসিনটি খাওয়ার দরকার নেই। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।